ইরান ইরান, আমেরিকা এবং ইসরায়েল তাদের যুদ্ধের মধ্যখানে পাকিস্তান ইন্টারফেয়ার করেছে। তারা মধ্যস্থতার আয়োজন করেছিল। টানা 16 ঘন্টা আলোচনার পরে আমেরিকান প্রতিনিধি ভেস চলে গেছে, ইরানের প্রতিনিধিরা চলে গেছে, মানে আলোচনা সফল হল। আমেরিকার একটা দাবি, সেটি হলো যে কোনোভাবেই ইরান পারমাণবিক বোমায় সমৃদ্ধ হতে পারবেন না। 10টি দাবির মধ্যে একটি দাবি ট্রাম্পের, যে না পারবেন। ইরান এটা মেনে নেয়নি, যে আপনি পারবেন আমি পারবো না কেন। এখন ট্রাম্পের সামনে দুটো রাস্তা খোলা, হয় যুদ্ধ বা শান্তি। পাকিস্তান কি করবে এখন? পাকিস্তান এরই মধ্যে আবার সৌদি আরবে তাদের সেনা পাঠিয়েছে সৌদি নিরাপত্তার জন্য, সৌদি আরবের নিরাপত্তার জন্য। এবং পাকিস্তান এখন আশা করছে যে উভয় দলের মধ্যে, উভয় দেশের মধ্যে একটা সমঝোতা আসবে। কিন্তু একটা বিষয় ঘটে গেল, হরমুজ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইরান, এবং তারা বলছে আমাদেরকে টোল দিতে হবে, সেটা দিতে হবে রিয়ালি, ডলারে নয়, রিয়ালি। আবার তারা এটা বলছে যে আমরা শান্তির জন্যে কূটনৈতিক দরজা আমাদের খোলা আছে, যে কেউ আমাদের সাথে আলোচনা করতে পারে। ইরান বলছে যে ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। কি হবে? এই যে আলোচনা ভেস্তে গেল, ইরান, ইসরায়েল, আমেরিকা, কি হবে এখন? সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, উদ্বিগ্নতা বাড়ছে মানুষের মধ্যে। থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যায় কিনা, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় কিনা, ইরান কি ইসরায়েলকে ধ্বংস করে যে পারমাণবিক বোমা মেরে দেবে, অনেকগুলো কথা হচ্ছে। তো আমরা মনে করি, আমরা বাংলাদেশিরা মনে করি, অধিকাংশ বাংলাদেশি মনে করি, ইরানের উচিত ইসরায়েলকে সমূলে ধ্বংস করে দিয়ে, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে তুলে ফেলে দিয়ে একটি নতুন বিশ্বের দিকে এগিয়ে যাবে ইরান। কারণ তাদের লিডাররা নেই। ইরানের বড় বড় 10 জন লিডার তাদের হত্যা করা হয়েছে। কি আছে ইরানের? একটা অস্ত্র আছে, পারমাণবিক বোমা, একটা মেরে দাও। কি করবে ইরান আমরা জানি না। তবে ইরান, ইসরায়েল এবং আমেরিকান এই যুদ্ধে থার্ড কান্ট্রিগুলো, মুসলিম তৃতীয় বিশ্বের দেশগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সুষ্ঠু সুরাহা চাই, অথবা ধ্বংস করতে হলে চূড়ান্ত ধ্বংস দেখতে চাই।